بسم الله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সুন্নাহ নিয়ে একটু ডেফিনিশন বা ইত্যাদি পড়লাম গত কয়েকটা আয়োজনে। আজকে ইনশাআল্লাহ আমরা হাদিস নিয়ে একটু পড়াশোনা করব। এটা জানা উচিত সবাই, অন্তত ফাইনাল ডিটেলসে না গেলেও গ্রস জিনিসগুলো সবার জানা উচিত। উপরে বা যতটুকু শুনলে আমরা একটা জিনিস এর গুরুত্ব বুঝতে পারবো। সহি, জয়ীফ বা জাল ক্যাটাগরিগুলো মোটামুটিভাবে আর কি, অথবা হাদিস ইটসেলফ কি। তো ডিকশনারির অর্থ আমরা সবসময় জানি যে ইসলামী টার্মসগুলা, ইভেন সুন্নাহর ব্যাপারে আমরা দেখছি বা অনেক কিছুর ব্যাপারে, আকীদার ব্যাপারে আমরা দেখছি যে ইসলাম ঈশ্বরের একটা ডিকশনারির একটা মিনিং হতে পারে, ইসলামের একটা মিনিং হতে পারে, ইসলামী পরিভাষায় মিনিংটা অন্য হতে পারে একটু। যেমন সালাত হচ্ছে জেনারেল সেন্সের দোয়া, কিন্তু ইসলামী কোনো লিটারেচারে আমরা যখন সালাত বলি তখন আমরা নামাজ বুঝি, যেটাকে আমরা নামাজ বলি এই দেশে, প্রেয়ার, সেটা বুঝি। তো হাদিস শব্দটার অর্থ হচ্ছে আপনার ইসের অর্থ, ডিকশনারির অর্থ হচ্ছে নতুন, সাম্প্রতিক, নতুনভাবে অস্তিত্ব লাভকারী, প্রথমবারের মতো যেটা দেখা গেছে, শোনা গেছে, এরকম জিনিস, আগে যা ছিল না, তথ্য, একটা তথ্য বিশেষ, মেধা বোঝাইতে হাদিস বোঝানো হয়, ঘোষণা বোঝাইতে বোঝানো হয়, একটা জিনিস বা ব্যাপার বোঝাইতে বোঝানো হয়, যা নিয়ে কথা বলা হয় সেটাও বোঝানো হয়, যা বলা হয় সেটাও বোঝানো হয়, অথবা বর্ণনা করা হয়। এত কিছু কভার করে শুধু করে। কোরআন এবং হাদিস দুটোতেই শব্দটি একটি ধর্মীয় যোগাযোগ, একটা সাধারণ কাহিনী। আমরা প্রথমটা বললাম ডিকশনারি, এখন আমরা আসতেছি ইসলামিক পরিভাষায় কি কি সেন্সে ব্যবহার করা হয়েছে। এটা শব্দটি ধর্মীয় যোগাযোগ, সাধারণ কাহিনী, ঐতিহাসিক কাহিনী, একটা ঘটমান কাহিনী বা কথোপকথন বোঝাতে বলা হয়েছে। এটা ঠিক আছে। পারিভাষিক ভাবে একটা হাদিস হচ্ছে মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে কোনো বর্ণনা। ডিকশনারি পড়লাম, কোরআন হাদিসে ভ্যারিয়াস ব্যবহার দেখলাম আমরা। এখন যদি আপনি ইসলামী পরিভাষায় কেউ যদি শুধু হাদিস বলল, আপনার দেখো তো হাদিসটা কি বলে, বা ওই হাদিসটা নিয়ে আসো, বা ওই হাদিসের বইটা নিয়ে আসো, আপনি কি বুঝবেন? আপনি এই অর্থটা বুঝবেন যেটা আমরা এখন বলতেছি, যে মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে কোনো বর্ণনা, তার কথা, কাজ, নীরব সম্মতি, আচরণ, শারীরিক বৈশিষ্ট্য অথবা জীবন বৃত্তান্ত সংক্রান্ত যে কোনো বর্ণনা। এখানে কিন্তু বর্ণনা কথাটা আসলো সবকটার সাথে, তাই না? আর সুন্নায় কি আসছিল? এই কথাগুলো আসছিল, কিন্তু কি আসছিল? যে তার নীরব সম্মতিটাও একটা সুন্নাহ, তার কথা একটা সুন্নাহ, তার কাজ, এগুলো থেকে আমরা সুন্নাহ জানবো, তার কথার থেকে আমরা সুন্নাহ জানবো, তার কাজ থেকে আমরা সুন্নাহ জানবো, তার নীরব সম্মতি থেকে আমরা সুন্নাহ জানবো, তার আচরণ থেকে আমরা সুন্নাহ জানবো, তার শারীরিক বৈশিষ্ট্য কখনো সুন্নাহ বলে থাকেন স্কলার ভেদে। এটা আমরা তো আগেই পড়ছি। কিন্তু এখন কি আসলো? ওই একই জিনিসগুলো বললাম আমি, কিন্তু সাথে কি বললাম? সংক্রান্ত যে কোনো বর্ণনা, এটা একটা রাইট আপ, অথবা এটা একটা লেখা বা কারো একটা বলা, যেটাকে লিপিবদ্ধ করা হয়েছে। হ্যাঁ, কেউ বলছেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনছি বলে একটা কথা বলছেন, বর্ণনা বলছেন, ন্যারেশন যেটাকে আমরা বলি, সেটা লিপিবদ্ধ হয়েছে, সেটাকে আমরা হাদিস বলবো। আর যে কাজটা, যে অনুমোদনটা, যে আদেশটা, যে নিষেধটা,
এগুলা সব কনস্টিটিউট করে সুন্নাহ। এক একজন স্কলার এক একভাবে, সেটা আমরা তো শিখছি অলরেডি। অন্য কথায় হাদিসের স্কলাররা যেভাবে সুন্নাহর সংজ্ঞা দিয়ে থাকেন সেই অনুযায়ী সুন্নাহ সংক্রান্ত যে কোনো বর্ণনাই হচ্ছে হাদিস। আরও জিরোইং করলেন হাদিসের স্কলাররা কি করে, সুন্নাহ বলতে অনেক বড় একটা ওয়াইডার রেঞ্জ কভার করেন, তাই না? অনেক বড় একটা ওয়াইডার রেঞ্জ কভার করেন। যা কিছু হাদিসে আসছে সেটাকেই তারা সুন্নাহ বলেন। আমরা পড়ছিলাম, আপনাদের মনে আছে কিনা, যে হাদিসের স্কলাররা যখন সুন্নাহ বলেন তখন আমরা কি কি ধরবো সেটা আপনাদের মনে আছে নিশ্চয়ই। তারপরে আমি একটু পিছনে যাই, একটু পিছনে গিয়ে আপনাদেরকে জাস্ট ইটা বলি। হাদিসের এই যে এখানে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে তার বক্তব্য, কার্যকলাপ, অনুমোদন, শারীরিক বৈশিষ্ট্য অথবা জীবন বৃত্তান্ত সংক্রান্ত যা কিছু, শারীরিক বৈশিষ্ট্য কিন্তু এটা তার ধর্মীয় কোনো ব্যাপার না, কিন্তু তারপরে যা কিছু আমাদের কাছে এসেছে তার নবুয়ত প্রাপ্তির আগের হোক বা পরের হোক, তার সবকিছুই সুন্নাহ হাদিসের স্কলাররা মনে করেন। সবচেয়ে ওয়াইডার ডেফিনিশন ছিল এটা সুন্নাহ, ঠিক আছে? সবচেয়ে ওয়াইডার ডেফিনিশন, সবচেয়ে ব্যাপক অর্থবহ। আর সেটারই বর্ণনা যেটা, সেটাকে আমরা হাদিস বলি। যা কিছুর বর্ণনা আসবে, যে যতগুলো জিনিস বললাম, ঠিক আছে? গেল। হাদিসের ভিতরে মেইনলি হচ্ছে দুইটা উপাদান। হাদিস যখন আমরা বললাম, একটা হাদিস সামনে নিলাম, ধরেন আমরা পড়ব, দুইটা উপাদান। একটা হচ্ছে ইসনাদ বা বর্ণনাকারীর ধারা, আর একটা হচ্ছে মতন বা হাদিসের টেক্সট, যেটাকে আমরা বলি। এই অংশদ্বয়, মানে এই যে দুটো অংশ আছে, তার ভিতরে এইগুলা গ্রহণযোগ্য হওয়ার জন্য, ইসনাদ গ্রহণযোগ্য হওয়ার জন্য, মতন বা টেক্সট গ্রহণযোগ্য হওয়ার জন্য কিছু শর্ত আছে। সেই শর্ত পূরণ করতে হয়, না হলে ইসনাদের জন্য একটা হাদিস বাতিল হয়ে যেতে পারে, আবার মতনের জন্য একটা হাদিস বাতিল হয়ে যেতে পারে। ইসনাদ ধরেন একটা কেউ বানায় দিল, কথার কথা, বা না বানানো হোক, মোটামুটি সহি আপনার কাছে বলল, বা সেও সেটা জানে বলে বলল, কিন্তু মতনটা দেখে আপনি বুঝলেন যে না, এরকম জিনিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলার কথা না, বা এটা ওই সময়কার কথা না, বা তিনি এই ধরনের কথা বলতেন না, তার মুখ দিয়ে এই ধরনের কথা বের হইতো না। আছে না কত কিছুগুলো ব্যাপার আছে, মানে মতনটাও সাউন্ড হইতে হবে, সাউন্ড। আমরা দেখব যে কি করে মতনের জন্য একটা হাদিস গ্রহণযোগ্য নাও হইতে পারে। সাধারণভাবে 5টা শ্রেণীতে বিভক্ত করা হয় হাদিসকে, 5টা শ্রেণী। এইটুকু আপনাদের অন্তত জানতে হবে। এর পরেরগুলো না জানেন, এরপরে মুনকার, তারপরে কি বলে মওকুফ, অনেক রকমের নাম আসবে, অনেক রকমের কথা আসবে হাদিসের। সেগুলো আমরা যদি নাও জানি, যে 5টা যেটা একদম বেসিক, সেই 5টা আমরা জানি। একটা হচ্ছে সহি বা শুদ্ধ, অ্যাবসলিউটলি সহি, মানে কোনো রকম ইফ অ্যান্ড বাট নাই কোনোটা। আরেকটা হচ্ছে হাসান বা ভালো, এটা সহির পরবর্তী স্টেজ বা স্টেপ, সহির মতো স্ট্যাটাসের না, কিন্তু এটাও গ্রহণযোগ্য। আমরা দেখব, মানে ইসে যাব, আমরা ডিটেলসে যাব। তারপরে হচ্ছে জয়ীফ বা দুর্বল। জয়ীফ কথাটা আপনারা শুনছেন নিশ্চয়ই, জয়ীফ বা দুর্বল হাদিস, 3টা বললাম। 4 নম্বরটা হচ্ছে জয়ীফ জিদ্দান। জিদ্দান কথার মানে হচ্ছে বেশি, বেশি, খুবই, খুবই জয়ীফ, খুবই দুর্বল, বেশি দুর্বল। আর 5 নম্বরটা হচ্ছে মাউযু বা জাল হাদিস। আচ্ছা, মাউযু বা জাল হাদিস হচ্ছে হাদিস বলে চালিয়ে দেওয়া এমন একটি বর্ণনা যা কিনা সূত্র ধরে পেছনে গেলে একজন জালকারী পর্যন্ত পৌঁছায়। এটা বলে দিচ্ছেন এখানে, একটু করে বলে দিচ্ছেন যে এটা হাদিসই না, আসলে সত্যি কথা যেটা, এটাকে হাদিস বলাও উচিত না, কিন্তু জাস্ট ক্যাটাগরি বা এই শ্রেণী ভাগ করার জন্য, যেহেতু এগুলো অনেক বইয়ে পাবেন বা অনেক জায়গায় পাবেন, সেই জন্য শ্রেণী করার জন্য আমরা বলতেছি। কিন্তু আসলে তো যেটা জাল সেটাকে হাদিস নাকি, যেহেতু হাদিসই না আমাদের অনুযায়ী। হাদিসের আলোচনা করতে গিয়ে অনেক স্কলারই এই শ্রেণীর বর্ণনাকে হাদিস বলেই গণ্য করেন না। এটি যেটা বললাম যে এটা হাদিসই না, তো এটা ধর্তব্যের ভিতর আসে না। কিন্তু অনেকে করেন কেন? কারণ আপনি এগুলো একটা বইতে পেয়ে যাবেন, কোনো একটা বর্ণনায় পাবেন, কোনো একটা বইতে পাবেন, ধর্মীয় বইতে পাবেন, হাদিসের বইতে পাবেন। বুখারী মুসলিমে পাবেন না, বাট দেয়ার আর আদার বুকস যেগুলোর অনেক হাদিস সহি, আবার অনেক হাদিস দুর্বল, বা অনেক হাদিস আবার জাল আছে। আচ্ছা,
এই সবকটাকে যদি আপনি শুধু দুইটা শ্রেণীতে ভাগ করতে চান, আমরা যেমন এরকম একটা উদাহরণ বলেন তো, সবাই মনে করেন তো, যে এরকম আরও একটা জিনিসকে আমরা অনেক সময় শুধু দুইটা শ্রেণীতে ভাগ করি সহজে বোঝার জন্য। বলছিলাম বোধহয় আপনাদের যে সকল ইবাদতকে আমরা দুইটা শ্রেণীতে বিভক্ত করি, একটা হচ্ছে ফরজ, একটা হচ্ছে নন ফরজ। নন ফরজ যেটা সেটাকে আমরা নফল বলি ঢালাওভাবে। তার ভিতরে সাব ক্যাটাগরি আছে, সুন্নত মুআক্কাদা, সুন্নত গায়ের মুআক্কাদা, মুবা বা নফল, বা একেবারেই মানে করতে হবে এমন কোনো কথা নাই, অনেক রকম আছে। হ্যাঁ, মুস্তাহাব, নানা রকমের সওয়াবের ক্যাটাগরাইজ করা আছে বা ক্যাটাগরি আছে, বা সওয়াব ছাড়াও মানে তাগিদেরও ক্যাটাগরি আছে। একটা হলো সওয়াবের ক্যাটাগরি আছে, একটা হচ্ছে তাগিদের ক্যাটাগরি। ফরজ হচ্ছে, ফরজ ইবাদতগুলো হচ্ছে তাগিদের দিক দিয়েও হায়েস্ট, সওয়াবের দিক দিয়েও হায়েস্ট। হ্যাঁ, আল্লাহর কাছে সবচেয়ে প্লিজিং, এটা কিন্তু মনে রাখবেন। আল্লাহ কেন এগুলো ফরজ করছেন, যে কোনো ফরজ ইবাদত কেন আল্লাহ ফরজ করছেন, আল্লাহর কাছে এগুলো সবচেয়ে প্রিয়। তাইলে ইম্পর্টেন্সের দিক দিয়েও এগুলো, সওয়াবের দিক দিয়ে এগুলো সবসময় মনে করবেন, মনে রাখবেন যে এগুলো সবচেয়ে উপরে, এগুলোর আসন, তারপরে হলো অন্যগুলো। আচ্ছা, তো বলতেছেন যদি দুই ভাগে আমরা ভাগ করতে যাই, তাহলে একটা হচ্ছে গৃহীত হাদিস যেগুলো গ্রহণ করা যাবে, আর একটা হচ্ছে প্রত্যাখ্যাত হাদিস যেগুলা গ্রহণ করা যাবে না। তাহলে গৃহীতের ভিতরে আমরা এই যে ক্যাটাগরি পড়লাম পাঁচটা, আমরা এমনি বুঝতেছি, খুব বেশি মানে ইন্টেলিজেন্সের দরকার নাই, বুদ্ধিমত্তার দরকার নেই। আমরা এমনি বুঝতেছি যে এখানে ভিতরে প্রথম দুইটা হবে গৃহীত হাদিস, সহি এবং হাসান হবে গৃহীত হাদিস। ঠিক আছে, কারণ একটা আমরা বলছি সহি বা শুদ্ধ, আর একটা বলছি হাসান বা ভালো। হাসান কথাটা মানে কিন্তু সুন্দর, কখনো কখনো ভালো। যখন আমরা ওয়ালাদুন হাসানুন বলি তখন আমরা কি বলি, ভালো ছেলে বলি, একটা ভালো ছেলে। ওয়ালাদুন জামিলুন যখন বলি তখন একটা সুন্দর ছেলে বলি। বাট হাসান কথাটা সুন্দরও একটা ইম্পোর্ট আছে, ঠিক আছে, সুন্দর একটাই আছে। এটা নিয়ে একটা আলোচনা শুনতেছিলাম একবার, যে যখন কাউকে জামিল বলা হয় বা জামালুন থেকে জামালুন মানে কি উট থেকে আসছে, উট থেকে এসে জামালুন থেকে জামালুন, হ্যাঁ, বা জামাল আমরা যেটাকে বলি। তো জামাল বলা হয় যখন কারো নাক সুন্দর হয়, উটের নাকি নাকটা সুন্দর, কিউট নাকটা। আর যখন কারো চোখ সুন্দর হয় বা অন্য অবয়ব সুন্দর হয়, সেখান থেকে যখন আসে তখন তাকে হাসিনা বা হাসান বলা হয়। হাসিনা বলতে আমরা সুন্দরী বুঝি না, হাসিনা কথা মানে কিন্তু সুন্দরী, বা আরো এরকম আরো এরকম আছে আর কি, আরো ফর্মস আছে যেগুলো বুঝি। হুসন বলি না আমরা, হুসনুন বলি না, এই সব সুন্দর থেকে আসতেছে, মানে ভালো এবং সুন্দর থেকে আসতেছে। আচ্ছা, তো আপনার ইসলামিক আইনসূত্র বা দলিল হতে হলে একটা হাদিসকে অবশ্যই গৃহীত হাদিস হইতে হবে, অর্থাৎ আইদার সহি অথবা হাসান পর্যায়ের হইতে হবে। হয়ে গেল, কিন্তু একটা বড় একটা মূলনীতি বলা জানা হয়ে গেল আমাদের। ইসলামী কোনো আইন প্রণয়ন করতে হইলে, কোনো দলিল হিসাবে যে আমরা বলব, ওই যে উসুলিদের কথা বলছিলাম, উসুল ফিক যারা করেন তারা কি করবেন, আইন প্রণয়ন করতে হলে কেবলমাত্র সহি বা হাসান হইলে সেটাকে দলিল হিসাবে নেবেন, নাহলে তারা বাতিল। যে কোনো হাদিস নিজ গুণে সহি বা হাসান বলে পরিগণিত হতে হলে তাকে নিম্নলিখিত 5টি শর্ত পূরণ করতে হবে। যে কোনো হাদিস নিজ গুণে কেন বললেন, বাই ইটসেলফ। আমরা পরবর্তীতে দেখব যে অনেক সময় বাই ইটসেলফ না হয়েও অনেক হাদিস দুর্বল আর মিনিংটা যদি সাউন্ড হয় আমরা দেখব, তখন সেটাকে উন্নীত করা হয় অনেক সময় হাসান পর্যায়ে, সেটা আমরা পরে দেখব। বাট আপাতত আমরা যেটা দেখতেছি যে কোনো হাদিস নিজ গুণে মানে বাই ইটসেলফ যদি সহি বা হাসান বলে পরিগণিত হয়, তাহলে তাকে 5টা শর্ত পূরণ করতে হবে। এগুলাও আপনারা জানতে পারেন, এগুলাও খুব বেশি জটিল কিছু না বা খুব বড় স্কলারলি কিছু না, এগুলাও আমরা একটু পড়তে পারি। আমরা কি ওই যে মুনকার বা ওই ধরনের জিনিসগুলো, হয়তো মওকুফ ওই জন্য জিনিসগুলো পড়বো না।
গরিব, গরিবও হয়তো পড়বো আমরা কিছুটা, গরিব হয়তো আসবে আমাদের এসে। গরিব মানে বাংলাদেশি গরিব না, গরিব মানে হচ্ছে যেটা কম পরিচিত। এটা নিয়ে মুসলিম উম্মাতে অনেক ফিতনা আছে এবং মুসলিম উম্মাতে ভাগাভাগি আছে, সুতরাং এটা আমাদের জানা দরকার আছে, আমরা পরে দেখব। 5টা শর্ত আমরা আজকে পড়ে হয়তো আজকের জন্য শেষ করে দিতে পারি। আমি খুব বড় করতে চাই না আজকে, হ্যাঁ আজকের জন্য আমরা এই 5টা শর্ত পড়েই শেষ করে দেবো ইনশাআল্লাহ। প্রথম শর্ত হচ্ছে কি, ধারাবাহিকতার সূত্র বা ইসনাদ নিরবচ্ছিন্ন হতে হবে, কোনো ব্রেক থাকতে পারবে। আপনি 33 জন এর একটা চেইনে আপনার আমাকে একটা হাদিস বললেন, কিন্তু দেখা গেল যে 11-র পরে জাম্প করে 100 বছর পরে এসে 12, মাঝখানে কে ছিল এটা জানা যায় না, ব্রোকেন চেইন যেটাকে বলে। তো বলতেছে নিরবচ্ছিন্ন হইতে হবে, অর্থাৎ কন্টিনিউয়াস চেইন থাকতে হবে। অন্যভাবে বলতে গেলে প্রত্যেক পর্যায়ে বর্ণনাকারীকে সরাসরি তার পূর্ববর্তী সূত্রের কাছ থেকে হাদিসটি লাভ করতে হবে। যখনই আমরা বললাম যে আলবানি বলছেন এটা সহি, তাহলে আলবানির আগে উনি সরাসরি কার কাছ থেকে হাদিসটা জানছেন সেটাই আমাদেরও জানতে হবে, আলবানিরও জানতে হবে, আলবানিরও বলতে হবে, যদি আমরা সেই পর্যন্ত জিজ্ঞেস করি বা জানতে চাই। ঠিক আছে, যার বরাত দিয়ে তিনি তা বর্ণনা করেছেন। এভাবে পেছনে যেতে যেতে তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছাতে হবে। পেছনে যাইতে যাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছাতে হবে। এর ধারাবাহিক সূত্রের মাঝে কোথাও যদি কোনো বর্ণনাকারী সূত্রের অনুপস্থিতি থাকে, তবে ধরে নিতে হবে সূত্রের ধারাবাহিকতা নিরবচ্ছিন্ন নয় এবং তাই অগ্রহণযোগ্য। তাইলে সেটা আর গ্রহণযোগ্য থাকবে না যদি সূত্র বিচ্ছিন্ন হয়। এটা আমরা এমনি বুঝতেছি। এবং আমি আপনাদেরকে বলছি যে আমার ছেলে যখন সনদ নিল, সনদ পাইল রাদার, ইজাজাত এবং সনদ, ওস্তাদ আব্দুল হামিদ সুদানি শেখ তার কাছ থেকে, দারুল ইসলাম ইউনিভার্সিটি ছিল উত্তরাতে, ওই ইসলামিক স্টাডিজ দাওয়ার বা ক্যাম্পাস ছিল এখানে, তো ওইখানে আমি প্রেজেন্ট ছিলাম। তো ওস্তাদ আব্দুল হামিদ তার চেনটা শোনাইলেন যে উনি যে অথরিটিতে সনদটা দিচ্ছেন আজকে, আরেকজনকে ইজাজত দিচ্ছেন, সনদ দিচ্ছেন, সার্টিফিকেট দিচ্ছেন, উনি কিভাবে এটা পাইছেন, তার চেনটা আপ টু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত উনি পুরাটা পড়ে শোনাইলেন এবং ওনার ইসে লেখা ছিল, সেটা যে সার্টিফিকেটটা দিয়েছেন সেখানে লেখা ছিল। আচ্ছা, 2 নম্বর, সূত্রের ধারাবাহিকতা প্রত্যেক বর্ণনাকারী একটা গেল নিরবিচ্ছিন্ন হইতে হবে, মানে নাই থাকলে মাঝখানে যদি মিসিং থাকে তো একেবারেই বাতিল। এখন বলেন মিসিং না, ঠিকই আছে ধারাবাহিকতা, কিন্তু প্রত্যেক বর্ণনাকারীকে অবশ্যই গ্রহণযোগ্য তাকওয়া, ন্যায়পরায়ণতা, চরিত্র, 3টা কথা বললেন। তাকওয়া সম্পন্ন হইতে হবে, মুত্তাকি, সবার জানা মতে মুত্তাকি, ভিতরের কথা আল্লাহ জানেন। ন্যায়পরায়ণতা, জাস্টিস, ন্যায়পরায়ণ ছিলেন, এবং চরিত্রের অধিকারী হইতে হবে। আপনি দেখেন, আপনাদেরকে গল্প বলছি না যে একটা খালি পাত্র দেখায়, খাবার পাত্র দেখায় ছাগলকে ডাকতেছেন যে কাছে আসলে রে হয়তো ঘরে ঢুকাই দিবেন বা বেঁধে ফেলবেন, এরকম। এই সিনটা দেখে তার কাছ থেকে আর হাদিস নেন নাই, হাদিস কালেক্ট করতে গেছিলেন মুহাদ্দিস, এই সিনটা দেখে তার কাছ থেকে হাদিস। এটা কিন্তু খুব কমন একটা জিনিস, এটা কোনো মানে আমাদের গ্রামে দেখবেন মেয়েরা অনেক সময় টক 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 করে আওয়াজ করতেছে, আসলে কিছু দেয় নাই, কিন্তু তার গলার আওয়াজটা শুনে মুরগিগুলো সব কাছে আসছে। হ্যাঁ, এটা হয় কিন্তু, মানে যে খাবারটা দেয় সবসময় সে একটা আওয়াজ করতেছে, এখন আসলে সে কিছু দিবে না, কিন্তু তার বাড়িতে গেস্ট আসতে একটা মুরগি সে জবাই করবে, এই জন্য টকটক করে আওয়াজ করলো, সব মুরগিগুলো আসলে পট করে একটা ধরলো, ধরে তাকে জবাই করলো। এ খুবই কমন একটা সিন এগুলো গ্রামে, কিন্তু এইটার জন্য কিন্তু হাদিস নেন নাই তার কাছ থেকে। তার কারণ তাকওয়া, ন্যায়পরায়ণতা, চরিত্রের অধিকারীর একটু ডেভিয়েশন তারা মনে করছেন এটা। অন্য কথায় প্রত্যেক বর্ণনাকারীকে নৈতিক দিক দিয়ে অবশ্যই সুস্থ হতে হবে, নৈতিক মোরাল সাইডে, মোরাল হেলথ থাকতে হবে বা মোরালি হেলদি হইতে হবে। পরেশগার নন এমন ব্যক্তিরা এই ব্যাপারে গ্রহণযোগ্য নন। পরেশগার না, একজন বাকি গুণগুলো আছে আমাদের সমাজে, দেখবেন অনেক সময় যে বাকি 2টা গুণ হয়তো আছে, ন্যায়পরায়ণ, খুব জাস্টিসের কথা, কমিউনিস্ট ধরেন, চরিত্র বলতে আচ্ছা ঠিক আছে, কখনো কাউকে ঠকার না, মিথ্যা কথা বলেন না বা এই না, কিন্তু কি দেখা গেল পরেশগার না, তাকওয়া নাই, নামাজ পড়েন না, রোজা রাখেন না, আল্লাহকে ভয় করেন না, বাকিগুলা নাই। অনেক মানুষ পাবেন কিন্তু এরকম। আমার চট করে একজনের কথা মনে আসলো, উনি জাতীয় পর্যায়ের লোক,
খুবই স্ট্রিক্ট ন্যায়পরায়ণ, কিন্তু উনি অত্যন্ত সাহসী মানুষ, বয়স্ক, আমাদের চেয়ে বড়, গভর্নমেন্টকে একদম ধুয়ে ফেলেন, বা কিছু বলতে তার কিছু বাধে না। এমনকি সরাসরি বাংলাদেশে প্রাইম মিনিস্টারকে বলতে পারেন যে আপনাকে ধন্যবাদ, আপনার জন্য অমুককে নিয়ে যেতে পারেন, নাহলে ইন্ডিয়া নিয়ে চলে যেত, এই কথা পর্যন্ত উনি মিডিয়াতে বলেন সরাসরি, মানে এত নির্ভীক। কিন্তু হইলে কেবল উনি মুত্তাকি না, সুতরাং ওনার কাছ থেকে আমরা হাদিস নিতাম না উনি যদি কোনো হাদিস বর্ণনা করেন। জাস্ট একটা কথার কথা বললাম। আচ্ছা, আমি জাস্ট একটা উদাহরণ দিলাম যে অন্য দুইটা হইতে পারে, তাকওয়া ছাড়াও অন্য দুইটা কখনো হইতে পারে, এক্সেপশনাল, এটা এক্সেপশনাল অবশ্যই। খুবই বড় বড় ক্রেডিট দিতে হবে যে আল্লাহকে বিশ্বাস না করে অথবা বিশ্বাস করলেও সেই মতো কাজ না করেও কেউ ন্যায়পরায়ণ এবং চরিত্রের অধিকারী, চরিত্র বিষয়ে আমি জানি না, বলতে পারবো না, বাট ন্যায়পরায়ণতা আছে ওনার কাছে। চরিত্র তো আবার একটা সাবজেক্ট, মানে আমাদের দেশে যে সেন্স আমরা চরিত্র বলি। আচ্ছা, কেননা তারা যে পরহেজগার নন সেটা প্রতীয়মান করে যে তারা আল্লাহকে যেভাবে ভয় করা উচিত সেভাবে ভয় করেন না। চিন্তা করেন, আমরা কিন্তু সব বাদ। আমি বলি না প্রায়, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমরা বলি না সবসময় যে মানে আমরা যেন আল্লাহকে এমনভাবে ভয় করি যেমন ভয় করা উচিত, এমন মুসলিম না হয়ে মৃত্যুবরণ করুন। অর্থাৎ মৃত্যুবরণ করার সময় মুসলিম থাইকো বা আসো যে এটা শিওর করবেন, অর্থাৎ সেই পর্যন্ত আপনি ইবাদত করে যাবেন এবং মুসলিম থাকবেন ইনশাআল্লাহ। আর তাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্তব্য বর্ণনা করার ব্যাপারে তারা যে চূড়ান্ত যত্নশীল হবেনি, এই ব্যাপারে তাদের উপর আস্থা রাখা যায় না। তাকওয়া যদি না থাকে, আল্লাহকে যদি ভয় না করে, এমনভাবে ভয় না করে যেমন ভয় করা উচিত, তাইলে নবীর একটা কথা, কারণ আমরা যে নবী সম্বন্ধে মিথ্যা কথা বলি না বা হাদিস জাল করি না বা হাদিস বলে কিছু একটা চালাই দেয় না, তার কারণটা আসলে কি? রুট কারণটা কি? রুট কারণটা আল্লাহকে ভয় করা। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার নামে যে মিথ্যা বলবে সে জাহান্নামে তার আসন বানায় নিল। হাদিস কথা বলতে গিয়ে বলছেন, বর্ণনার কথা বলতে গিয়ে। এই ভয়টা আসলে কিসের ভয়? তাই জাহান্নামের ভয়। জাহান্নামের মালিক কে? আল্লাহ। জাহান্নাম কে নির্ধারণ করবেন আমাদের জন্য? আল্লাহ। আচ্ছা, সেই জন্য তাদের উপর আস্থা রাখা যায় না। সূত্রের ধারায় যদি কেবল একজন বর্ণনাকারীও এই গুণগত মানদণ্ডে উত্তীর্ণ না হন, তার মানে ধরেন ৩৩ জনের মতো এখনকার যারা বর্ণনা করবেন ৩৩, ৩৪, ৩৫ এরকম হবে আর কি, মানে ইউজুয়ালি চেনটা জেনারেশন যদি ধরেন আর কি, তাইলে ইউজুয়ালি এরকম জেনারেশন গেছে আর কি, ধরেন ৩৩টা ৩৪টা জেনারেশন গেছে, তাই না? মানে আপনি যদি ১০০কে ৩ দিয়া ভাগ দেন, বা ধরেন ৫০ বছর করে ১০০কে ২ দিয়ে ভাগ দেন, তাহলে ৫০ বছর যদি ধরেন তাহলে ১৪০০ বছর, ১৪৪২ বছর, ১৪×২ = ২৮টা না? তো দেখা যায় যে এখনকার হাদিসগুলা বা এইগুলো আপনি বর্ণনাকারী পাবেন বা চেইনে পাবেন ৩৩, ৩৪ এরকম পাবেন আর কি, অ্যারাউন্ড, অথবা ৩২ বা অ্যারাউন্ড আর কি, ডিপেন্ডিং অন কত সূত্রে কতজনের কাছ থেকে আসছে তার উপরে আর কি, বা গ্যাপটা কিরকম ছিল আর কি। আমি এটা আন্দাজে বললাম, আমার ছেলের ৩৩ নাম্বার ছিল আর কি, ওই যে উস্তাদ আব্দুল হামিদ যখন দেন, উনি ৩৩ নাম্বার বোধ হয়, আমার ছেলের ৩৪, অথবা উনি ৩২, আমার ছেলের ৩৩, এরকম কিছু। সেখান থেকে আমি আন্দাজে বললাম আর কি। আচ্ছা, তাইলে কি হবে? কেবল একজন বর্ণনাকারী যদি উত্তীর্ণ না হন, একজন, বেশি না, তবে সেই হাদিসকে প্রত্যাখ্যান করতে হবে। চিন্তা করছেন? এই জন্য বলা হয় হাদিস হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ হিস্টোরিক্যাল মেথোডোলজি, ইতিহাস কালেক্ট করার শ্রেষ্ঠ পদ্ধতি হচ্ছে হাদিস। এটা নিয়ে আরো আলোচনা আছে, আমরা ইনশাল্লাহ করব সামনে। এই আপনার যদি লেগে থাকেন ইনশাল্লাহ আলোচনা আসবে, এই বইতে আসবে বা এই বইয়ের ধারাবাহিকতা অন্য বই থেকে আসবে, দেখি আমরা কোথায় আছে, আমার মনে নেই। ৪ নম্বর হচ্ছে একটা হাদিসের ইসনাদ, ৩ নাম্বার, দুইটা পড়ছি আমরা না, ৩ নাম্বার, শুধু নৈতিক বৈশিষ্ট্যই এখানে যথেষ্ট নয়। নৈতিক বৈশিষ্ট্য হইতে পারে কোনো মানুষের একেবারে মানে ফুলের মতো পবিত্র, হাদিস বর্ণনা করে অবশ্যই দক্ষ হতে হবে এবং হুবহু বর্ণনায় সমর্থ হতে হবে। এইটাও খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস, হুবহু বর্ণনা করতে। আপনি দেখবেন যে একটা মানুষকে আপনি একটা প্যারাগ্রাফ বললেন, অত্যন্ত ভালো মানুষ, অত্যন্ত মানে সত্যবাদী, সৎকর্মশীল, অন্যান্য সব গুণ আছে, কিন্তু ওনাকে যখন ১ সপ্তাহ পরে জিজ্ঞেস করলেন, তখন দেখলেন যে এই এক প্যারাগ্রাফের ভিতরে একটা সেন্টেন্সের কিছু অংশ চেঞ্জ হয়ে গেছে।
এই কথাটা বলতেছেন এখানে, হুবহু বর্ণনা করতেন। আরবদের সম্বন্ধে আমি শুনছিলাম যে হামজা ইউসুফের বিষয়, হামজা ইউসুফের কথা বলতেছি, হামজা ইউসুফকে আবার আপনারা মনে করেন না যে আমাদের অনুসরণীয় বা কিছু, তা না। তার কাছে একটা গল্প শুনছিলাম আর কি, যে আরবদের মেমোরি নিয়ে সে বলতেছিল যে কোন একজন আরব দুই নন আরবের ভিতরে একটা ঝগড়া দেখছে, প্রচন্ড ঝগড়া মারামারি হয়েছে বা কিছু হয়েছে, দেখছে সেটা সাক্ষী, সে তো ল্যাঙ্গুয়েজ বুঝে না, কিন্তু জাজ তখন তাকে জিজ্ঞেস করছেন, সে হুবহু দুইজনের এই শব্দগুলা বলছে, এক অক্ষর না বুঝে আর কি। এরকম মেমোরি ছিল তাদের, আসলেও তাদের এরকম মেমোরি ছিল। তারা তো 14 জেনারেশন মনে রাখতো শুধু মুখে মুখে, মানুষের মুখে। আপনি এই যে পান, আপনার যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে যে কোথা থেকে আসছে, কুরাইশরা বা মানে ইসমাইল আলাইহিস সালাম, তার কাছ থেকে যে ইসলাম আলাইহিস সালাম থেকে শুরু করে যে পরবর্তী যেভাবে তারা এটা বর্ণনা করে, চেইনটা বর্ণনা করে রাসূল পর্যন্ত, আপনাদের মুখে মুখে তারা মনে রাখছে। এবং তারা তাদের লিনিয়েজটাকে খুব দাম দিত এবং সবসময় তারা এটাকে করতো, মানে এটাকে নার্চার করতো, এই মেমোরি বাই। আপনি ইমাম শাফির কথা শুনছেন না, যে ইমাম শাফি যখন কোনো বই পড়তেন, আমি যেমন একটা বই সামনে আছে আমার, যে পেজটা পড়তেন ওইটা ছাড়া একটা বই খুললে কি 2টা পেজ থাকে না, অন্য পেজটা হাত দিয়ে ঢেকে রাখতেন যেন ওইখানে চোখ না পড়ে, চোখ পড়লেও না এটা মুখস্থ হয়ে যাবে, এবং উনি চাইতেন না যে অহেতুক জিনিস মুখস্থ হোক। মানে এরকম মেমোরি ছিল আরবদের। এবং এইরকম মেমোরি চাওয়া হয় হাদিসের বেলায়, যখন হাদিসের কথা আসে হুবহু বর্ণনায় সমর্থ হতে হবে। যদি এমন জানা যায় যে কেউ হাদিস বর্ণনা করতে গিয়ে অনেক ভুল করেন, এই যে বললাম যে এক সপ্তাহ পরে চেঞ্জ হয়ে যায়, তার স্মৃতি থেকেই হোক আর লেখা থেকেই হোক, তবে তার হাদিস গ্রহণ করা হবে। চিন্তা করেন কিরকম স্ট্রিক্ট ছিলেন তারা। 4 নাম্বার, একটা হাদিসের ইসনাদ ও মতন দুটোই এমন হতে হবে যে অপেক্ষাকৃত শক্তিশালী সূত্র থেকে যা বর্ণনা করা হয়েছে তার সাথে যেন বিরোধপূর্ণ না হয়। এটাও একটা ইম্পর্টেন্ট প্রিন্সিপাল, খেয়াল করছেন কি বলতেছেন। ইসনাদের দিক থেকেও মতনের দিক থেকেও হাদিসটা এমন হবে, মতন মানে টেক্সট, যে এর চেয়ে শক্তিশালী একটা হাদিস যেটা, তার সাথে যেন বিরোধপূর্ণ না হয়। একটা উদাহরণ আমি এই গতকালকে কাউকে বলতেছিলাম, ইবনে আব্বাস বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেছিলেন যখন, তখন আল্লাহকে দেখছিলেন। এটা কিন্তু বুখারীর হাদিস, হাদিস মানে আসার হিসেবে ইবনে আব্বাসের কথা অনুযায়ী, এটা ইবনে আব্বাসের কথা। ইবনে আব্বাস বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখছিলেন। কিন্তু এটা কি সহিহ হাদিস? এটা কি শুদ্ধ? এটা কি গ্রহণযোগ্য? না, গ্রহণযোগ্য না। কেন? হিসাবে শুদ্ধ। ইবনে আব্বাস বলছেন সেটা ঠিক আছে, হ্যাঁ, ইবনে আব্বাসের কথা সেটা ঠিক আছে, তার স্টেটমেন্ট সেটা ঠিক আছে, কিন্তু কনক্লুশনটা দিতে আসলে গ্রহণযোগ্য না। কেন? এর চেয়ে স্ট্রঙ্গারই হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে এই উম্মাতে আমার চেয়ে আগে কেউ রাসূলকে এই কথা জিজ্ঞেস করে নাই, বা আমার চেয়ে বেশি গুরুত্ব দিয়ে জিজ্ঞেস করে নাই, এরকম এটা আমি এক্সাক্ট ওয়ার্ডটা মনে নেই, বের করতে পারবো আমি, যে তিনি আল্লাহকে দেখছিলেন কিনা। আর রাসূল আমাকে বলছেন, হাউ ক্যান আই সি, বিকজ আল্লাহ ইজ লাইট, মানে আমি কিভাবে দেখবো আল্লাহকে, আল্লাহ তো আলো। তাইলে কি অপেক্ষাকৃত শক্তিশালী, যেভাবে আয়েশা বলছেন, আয়েশার নৈকট্য রাসূলের সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, এবং অন্যান্য সবকিছু তাকিদ করার পরে এইটা বর্ণনাটা আপনি পাবেন, কিন্তু এই কথাটা কেউ গ্রহণ করেন নাই, সবাই আয়েশার কথাটাই গ্রহণ করছে। ঠিক আছে, মানে একটা উদাহরণ দিলাম, হঠাৎ আমার মনে হইল এটা, যে বিরোধপূর্ণ যেন না হয়। এই যে বিরোধপূর্ণ হওয়াতেই এইটাকে কেউ গ্রহণ করেন না। কি সেন্সে গ্রহণ করেন না? এইটাকে ফ্যাক্ট হিসাবে গ্রহণ করেন না, এটাকে ইবনে আব্বাসের মতামত হিসাবে গ্রহণ করছে। আচ্ছা, 4 নাম্বারটা শেষ। 5 নাম্বারটা হচ্ছে, যখন নানাভাবে পর্যবেক্ষণ করা হয় বা করার পরে একটা হাদিস বর্ণনা করা হয়, তখন ব্যাপারটা যেন এমন না হয় যে ওই হাদিসের ইসনাদ বা মতন কোথাও ভুলভ্রান্তি বা খুঁত এমন যেন হয় আর কি, যে কোথাও ভুলভ্রান্তি বা খুঁত থাকবে না। অর্থাৎ এখন পর্যবেক্ষণ করতেছি, আমরা পরীক্ষা করতেছি, পরীক্ষা নিরীক্ষা করতেছি, শেষ, হ্যাঁ, এই পরীক্ষা নিরীক্ষা শেষ করার পরে এখন আমরা এটা নিব কি নিব না এই পর্যায়ে আসছি, তখন যেন কোথাও খুঁত না থাকে, মতনেও খুঁত না, ইসনাদেও খুঁত না। মতনে খুঁতে বললাম যে মতনে এমন একটা কথা যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বলেন না। ধরেন কথার কথা, আল্লাহ মাফ করুন, একটা অশ্লীল কথা আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই কোনো অশ্লীল কথা বলতেন না, কিন্তু দেখলেন যে একটা অশ্লীল কথা আছে, হ্যাঁ, কোনো একটা
কিছু একটা আছে পাবেন, এগুলো পাবেন, আছে নাই যে তা না, আপনি পেয়ে যাবেন। যদি হাদিসের পড়াশোনা করেন পেয়ে যাবেন, জাল হাদিস, জয়ীফ হাদিস সবই পাবেন। যারা ওই আমি বলতেছি যে পিকাসোর ছবি যারা স্পেশালিস্ট, তারা আপনার কাছে মনে হচ্ছে এটা বেস্ট ছবি পৃথিবীর, হ্যাঁ, এবং এটা পিকাসো হইতেই হবে, কারণ আপনাকে একজন বলছে যে এটা পিকাসো এবং এটার দাম $13 মিলিয়ন। একজন যে পিকাসোর ছবিতে এক্সপার্ট, সে এটা জাস্ট চোখ বলে বলবে যে এটা তো $1.3 বা $13 দিয়ে কেনার যোগ্য না, বিকজ এটা পিকাসোর ছবি না। কেন? কারণ সে পিকাসোর এক্সপার্ট। একইভাবে হাদিস এবং সুন্নাহর যারা এক্সপার্ট, হাদিসের স্কলার যারা, তারা একটা শব্দ চয়ন থেকে বুঝবেন যে এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের না। হ্যাঁ, অন্য কিছু তো আসেই, রইলই, বুঝবেন। আচ্ছা, গেল। এখন 5টা শর্ত আমরা পড়লাম। উপরোক্ত শর্তগুলির একটিও যদি পূরণ না হয় তবে হাদিসটিকে দুর্বল বা জয়ীফ অথবা অত্যন্ত দুর্বল বা জয়ীফ জিদ্দান বলা হয়। 5টা বললেন, একটা জাস্ট পূরণ হয়নি, তাহলে সেটা আর সহিহ বা হাসান পর্যায়ে থাকলো না, আইদার জয়ীফ বা জয়ীফ জিদ্দান, হয় শুধু দুর্বল অথবা অত্যন্ত দুর্বল বলে প্রত্যাখ্যান করা হবে। দুর্বলতার মাত্রার উপর নির্ভর করে যেসব হাদিসকে জয়ীফ বা দুর্বল চিহ্নিত করা হয় সেগুলোর পক্ষে পর্যাপ্ত সমর্থনকারী সাক্ষ্য প্রমাণ পাওয়া গেলে সেগুলোকে হাসানের পর্যায়ে উন্নীত করা যেতে পারে, যাবেই তা না, যেতে পারে, কখনো যাওয়ার। যেমন ধরেন বললাম যে এমনিতে দুর্বলতা আছে, দুর্বল, কিন্তু অনেক সূত্রে আসছে এবং কথাটা ঠিক আছে, কথাটা বলতে কথাটা গ্রহণযোগ্য, বা যে কাজটা কথা আসছে সেটা একটা ইবাদতই, আদারওয়াইজ সবাই জানেন যে এটা একটা ইবাদত, বা এই ধরনের ব্যাপারগুলো। যেসব হাদিসকে জয়ীফ জিদ্দান মানে বেশি দুর্বল বলে চিহ্নিত করা হয় সেগুলোর দুর্বলতার মাত্রা বা প্রকৃতি সেগুলোকে কোনো কিছু সমর্থনকারী প্রমাণ হিসেবে ব্যবহার হওয়া অথবা অন্য কিছুর দ্বারা সমর্থিত হওয়া থেকে বারণ করে। কিন্তু জয়ীফ জিদ্দান যদি হয়ে যায়, ডিপেন্ডিং অন ওই যে 5টা ক্রাইটেরিয়ার ভিতরে কতটুকু ত্রুটি আছে বা কিছুর উপর, যদি অত্যন্ত দুর্বল হয়, সেটা অবশ্যই আরেকটা রয়ে গেল যে অত্যন্ত দুর্বল আমরা কোনটাকে বলবো আর দুর্বল কোনটাকে বলবো, সেটাও আসবে পরে। তো তখন যেটা হবে যে তখন আর এটাকে আর ওই ক্যাটাগরিতে নেওয়া যাবে না। এগুলোকে কখনোই হাসান পর্যায়ে উন্নীত করা উচিত না, আমরা করি না, আলোচনা জামা করে না। তবে শিয়াদের কাছে যদি যান বা আমাদের দেশের হাদিস যদি যান, তাহলে আপনি দেখবেন এগুলোর কোনো আমি আর বললাম না আর কি, কতগুলো বাহাস দেখছি আমি, চিন্তা করা যায় না কোথা থেকে তারা কোট করতেছে জিনিস, কি বই থেকে কোট করতেছে, একটা গল্পের বই থেকে কোট করতেছে, অমুকের লেখা অমুকের এই কাহিনীতে ওই জায়গায় বলছেন এটা, এটাও কোট করতেছে। অবশ্য জাল হাদিস একদমই ভিন্ন একটা শ্রেণী বলে বিবেচিত হয়। কেন? জাল হাদিসটা হাদিস না, যেটা বললাম আমরা, সেগুলো কখনোই কোনো ইসলামী আইনের কোনো সূত্র বলে বা ইসলামী আইনে গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে না, ওগুলোকে কনসিডারও করবেন না। যেমন এই সহিহ হাদিসের ভিতরে বা হাসান হাদিসের ভিতরে অনেক সময় দেখবেন যে অনেক সময় একটা কন্ট্রাডিকশন থাকতে পারে। এক শ্রেণীর স্কলার বা একজন স্কলার বলছেন যে এটা ঠিক আছে বা এটা গ্রহণযোগ্য, আরেক শ্রেণীর স্কলার বলছেন যে না, বা আরেকজন স্কলার বলছেন না, এরকম আছে উদাহরণ। যেমন কালকে না পরশু আমি একটা বলতেছিলাম, সুদ নিয়ে একটাই ছিল, একটা হাদিস আছে যেখানে এই বর্ণনাটা এরকম যে সুদের 70টা স্তর আছে, সবচেয়ে নিচের যে গুনাহটা সেটা হচ্ছে নিজের মায়ের সাথে জিনা করার সমান, নিজের মায়ের সাথে জিনা করার সমান। এটা ধরেন মতিউর রহমান মাদানী যে আছেন, এই যে আমাদের সৌদি আরব থেকে দামাম থেকেই করেন, উনি এটাকে সহি না বলছেন, কিন্তু তার চেয়ে বড় আলেম এটাকে সহি বলছেন আমি জানি। সো এখন বোঝা যাচ্ছে কি, তার মানে এই হাদিসটার দুই সাইডে কথা আছে, এটা নিয়ে আমরা ডিসপিউটে যাব না। আমরা এইটাই জানলাম, আমাদের ওই জিনা করার একদম এক্সাক্ট ওয়ার্ড বলতে হইতে এটাকে প্রতিষ্ঠিত করারও কোনো দরকার নেই। আমরা তো এমনিই জানি যে এটা বিশাল একটা গুনাহ, কারণ আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করার সমান না, সুতরাং বিশাল গুনাহ, বাস হয়ে গেল। আমাদের এটা নিয়ে ঝগড়া করে আর দুই ভাগে বিভক্ত, দুই ফেরকা, দুই মাযহাব হওয়ার কোনো দরকার নেই। আমরা আজকে এখানে শেষ করে দিই। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার মধ্যে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, এবং খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার এবং সেটি শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন যে ভালো শুনলাম তার উপর আমল করার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।